হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা, হে শহীদ, আপনি কুফায় যাবেন না। হুসাইন বইলা সম্বোধন করে নাই, আল্লাহ রাসূলের নাতি বইলা সম্বোধন করেন নাই, কি বলছে? হে শহীদ, হে শহীদ, আপনি কুফায় যাবেন না। কুফা নগরী থেকে একের পরে এক চিঠি আসতেছে, হুসাইন আপনি আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, এজিদের কাছে আমরা বায়াত হব না, আমরা আপনার অপেক্ষায় অপেক্ষমান রয়েছি। যদি আপনি কুফা নগরীতে আসেন তাহলে 1,00,000 মানুষ আমরা আপনার অপেক্ষায় রয়েছি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে চিন্তা করলেন, কুফায় 1,00,000 মানুষ হবে কি? তিনি চিন্তায় পড়ে গেলেন যে আসলে কি ঘটনা বাস্তব কিনা, তারা আমার অপেক্ষায় অপেক্ষমান কিনা। এইদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর হুসাইনকে বোঝাতে, হুসাইন আপনি কুফায় যাবেন না, যদি কুফায় যান তাহলে আপনাকে তারা শহীদ করে ফেলবে। কিতাবের মধ্যে লেখছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় ধরছে, বুকে জড়ায় ধরে দীর্ঘক্ষণ কান্না করেছে আর বলছে, ও শহীদ আপনি কুফায় যাবেন না, ও শহীদ আপনি কুফায় যাবেন না, কুফার লোকেরা ভালো না, এই সাবাই গোত্র, আপনার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই সাবাই গোত্র ষড়যন্ত্র করে আপনার বাবাকে তারা যেভাবে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, আপনাকে ও শহীদ আপনাকেও সেভাবে তারা নির্মমভাবে শাহাদাতের পেয়ালা আপনাকেও পান করাবে।